মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আমি পদত্যাগ করিনি, জোর করে আমাকে সই করানো হয়েছিল। বাংলাদেশের সংবিধান মেনে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মানা হয়নি। অতএব আমি এখনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। সম্প্রতি একটি ভাইরাল টেলিফোনিক কথোপকথন সামনে এসেছে, যেখানে শেখ হাসিনাকে জনৈক এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানেই এমন বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই টেলিফোনিক কথোপকথনে আরও অনেক তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস অবস্থানকারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন রেকর্ড হয়েছে। যদিও ওই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। তবে ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা সংবিধানের রীতি মেনে পদত্যাগ করেননি, বরং কার্যত তাকে জোর করেই পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। গত 5ই আগস্ট ভারতের পড়শি দেশ বাংলাদেশে ঘটে গিয়েছে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এক তীব্র গণ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান। এরপর বাংলাদেশ কয়েকদিনের জন্য সেনা শাসনে থাকে। পরে অন্তর্বর্তীকালীন তদারকি সরকার গঠিত হয়। কিন্তু ধীরে ধীরে সামনে আসছে সত্যি। ওই ভাইরাল অডিওয় দাবি করা হয়েছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে জমা দিতে হয়। এক্ষেত্রে তা হয়নি। তার আগেই সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। অথচ রটিয়ে দেওয়া হলো দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী। দাবি, যদি কেউ দেশ ছেড়ে পলায়ন করে তাহলে তাকে কেন সেনাবাহিনীর হেলিকপ্টার দেওয়া হলো? কেনই সেই কপ্টারটাকে কনভয় করে নিয়ে গেল বাংলাদেশের সেনার এক পণ্যবাহী বিমান? কেনই বা 7 জন সেনাকর্তা প্রধানমন্ত্রীকে ঢাকা থেকে আগরতলা, কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত নিরাপদে পৌঁছে দিলেন? ফলে বোঝাই যাচ্ছে, আদেও দেশ ছেড়ে পালাননি শেখ হাসিনা। তাকে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপদে ভারতে পাঠিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ওপর 1975 সালের 15ই আগস্ট হয়েছিল এক নারকীয় আক্রমণ। সেই আক্রমণে বঙ্গবন্ধু সহ গোটা পরিবার খতম হলেও দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। শেখ হাসিনাকেও প্রাণে মারা চক্রান্ত হয়েছিল। সেটা 2004 সালের 21শে আগস্ট। সেবার গ্রেনেড হামলা হলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন শেখ হাসিনা। এবারও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে খতম করার ষড়যন্ত্র হয়েছিল। তবে এবার হাসিনার প্রাণ রক্ষা করে সেনাবাহিনী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আক্রমণের আগেই হাসিনাকে দিয়ে একটি পদত্যাগপত্রে সই করিয়ে পত্রপাঠ ভারতে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিল সেনাবাহিনীর কর্তারা। সেই মতো 7 জন সেনাকর্তা এবং 2টি সেনা বিমান সহ শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, ভারত কেন এখনো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? কারণ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। তাই কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলেও বহাল তবিয়তে ভারতেই রয়ে গিয়েছেন শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত তদারকি সরকার ভারতের সেভাবে চাপও তৈরি করতে পারছে না, বরং বিএনপি বা জামাতের মতো দলগুলি মিথ্যা আস্ফালন করে চলেছে। শেখ হাসিনা যাতে গৌরবের সঙ্গে দেশে ফিরতে পারেন তারই তোড়জোড় চলছে। ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্মকর্তারা যারা বিদেশে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন শেখ হাসিনা।
আন্তর্জাতিক স্তরে প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য এবং তথ্য প্রমাণ সহযোগে বাংলাদেশ থেকে তার অপসারণের ষড়যন্ত্র নিয়ে প্রচার করতে নির্দেশ দিয়েছেন বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা বলাই বাহুল্য, ভারত তার প্রকৃত বন্ধুকে বিপদে ফেলেনি, বরং বিপদের সময় প্রকৃত বন্ধুর মতোই আশ্রয় দিয়েছে। এবার কূটনৈতিক স্তরে বর্তমান বাংলাদেশের তদারকি সরকারকে চাপে ফেলার কৌশল অবলম্বন করতে শুরু করেছে ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন অনেকটাই বিপর্যস্ত। শেখ হাসিনার আমলে ভারত থেকে খাদ্যশস্য থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আমদানি করত বাংলাদেশ, যা এখন প্রায় বন্ধ। ফলে ইতিমধ্যেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে। অপরদিকে হাসিনার বিদায়ের পর এখন বাংলাদেশের প্রকৃত বন্ধু হয়েছে পাকিস্তান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। চলতি মাসের শেষেই নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের এক সভায় বক্তৃতা দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। এখন দেখার আন্তর্জাতিক মঞ্চে ভারত বাংলাদেশকে নিয়ে কী বার্তা দেয়। পাশাপাশি এটাও দেখতে হবে শেখ হাসিনাকে সগৌরবে বাংলাদেশে ফেরানোর কোনো সদর্থক উদ্যোগ নেয় কিনা ভারত।